আর বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো দরদ সিনেমা নিয়ে। তো দেখুন, দরদ সিনেমার ডে 11-এ কত কি কালেকশন হয়েছে মাল্টিপ্লেক্স চেন থেকে, সেই বিষয়ে পুরো ডিটেলসে আলোচনা করার কথা বলবো। এবং তার পাশাপাশি ছবিটা ডে বাই ডে বাংলাদেশের মাল্টিপ্লেক্স চেন থেকে কত কালেকশন করলো এবং টোটাল কালেকশন কত হলো, তো সেই বিষয় নিয়ে কথা বলো। তবে একটা কথা বলতে চাই, দেখুন, দরদ ছবির কালেকশন কিন্তু খুব একটা ভালো হয়নি। তবে আমি যেটা বলতে চাই, আমি কখনোই কিন্তু দরদ সিনেমাটা নিয়ে নেগেটিভিটি করতে চাই না। তার কারণ আমিও শাকিব খানকে প্রচণ্ড ভালোবাসি, পছন্দ করি, কিন্তু যেটা রিয়ালিটি, যেটা সত্যি, সেটা তো বলা উচিত। তো যেটা হয়েছে সেটা বলতে হচ্ছে, কিন্তু সত্যি কথা বলছি, আমি কিছুটা না কিছুটা হলেও আমি প্রচণ্ড হতাশ। কারণ এই ধরনের কালেকশন আমি শাকিব খানের ছবির থেকে আশা রাখি না। আমি অনেকটা বেশি আশা রাখি যে শাকিব খানের ছবি ভালো হোক বা খারাপ হোক, এর থেকে বেশি কালেকশন দেবে। কিন্তু দরদ ছবিটা এত কিছু জানার পর, প্যান ইন্ডিয়ার ছবি বলার পরেও ছবিটার কালেকশন কেন এত খারাপ হলো, জাস্ট আর বলতে পারছি না। এবং ছবিটা আবার বিভিন্ন জায়গায় দেখছি পাইরেসি হয়ে গেছে, বিভিন্ন মানুষজন আবার পাইরেসি দেখে নিচ্ছে। তো এই জিনিসগুলো কেন শাকিব খানের ছবির সাথেই হয়, সেটা নিয়ে একটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে। তো এবার আসি যে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি, বক্স অফিস কালেকশন। দেখুন, বক্স অফিস কালেকশনে যদি কথা বলি, তো ডে বাই ডে এক করে পরপর কালেকশন বলার আগে আজকে জেনে নিই আগে 11 নম্বর দিনে কালেকশনটা কত হয়েছিল। তো আজকে 11 নম্বর দিনে এসে ছবিটা অনেকটা কালেকশনে ড্রপ দেখেছে, প্রায় 30টা মতো শোয়ে চলেছিল। তার মধ্যে স্টার সিনেপ্লেক্সের 6টা ব্রাঞ্চের মধ্যে 20টা শো নিয়ে চলেছিল, বাকি লায়ন সিনেমাসে 5টা সিনেমা হল নিয়ে চলেছে। এবং যদি আমরা গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারের কথা বলি, সেখানে একটা শো চলছে। বাকি চট্টগ্রাম সিলভার স্ক্রিনে সেখানেও কিন্তু একটা শো নিয়ে চলছে। এবং মনিহার সিনেপ্লেক্স এবং বগুড়া মম, সেখানেও কিন্তু একটা করে শো নিয়ে চলছে, এবং সেখানে কিন্তু কোনোরকম কোনো শো হাউসফুল হয়নি। এবং ছবিটা 30টা শো নিয়ে মানে ডে 11-এ কালেকশন করছে 2,75,000 টাকা। 2,75,000 টাকা ছবিটা ওভারঅল কালেকশন করতে পেরেছি। এবার যদি টোটাল কালেকশন বলি, তো টোটাল কালেকশন হয়েছে হচ্ছে 1,07,00,000 টাকা। 1,07,00,000 টাকা ছবিটা ওভারঅল কালেকশন করতে পেরেছে। এবার যদি আমি ডে বাই ডে কালেকশনের কথায় আসি, কোন দিন কত কী কালেকশন হয়েছিল, তো দেখুন, প্রথম দিন শুরুতে যে কালেকশনটা আসছিল সেটা ডেফিনেটলি ভালো ছিল। তবে আস্তে আস্তে কিন্তু ছবিটার কালেকশনে ড্রপ নামে এবং এমন একটা জায়গায় কালেকশনটা এসে গেছে, এখন আর বলা যায় না যে ছবিটা খুব একটা ভালো কিছু করতে পারবে। তো দেখুন, ডে 1-এ ছবিটা মাল্টিপ্লেক্সন থেকে কালেকশন করেছিল 30,68,000 টাকা। ডে 2-তে কালেকশন করেছিল 18,17,000 টাকা। ডে 3-তে কালেকশন করেছিল 9,39,000 টাকা। ডে 4-এ কালেকশন করেছিল 6,62,000 টাকা। ডে 5-এ কালেকশন করেছিল 7,17,000 টাকা। ডে 6-এ কালেকশন করেছিল 5,10,000 টাকা। ডে 7-এ কালেকশন করেছিল 6,65,000 টাকা। ডে 8-এ কালেকশন করেছিল 11,24,000 টাকা। ডে 9-এ কালেকশন করেছিল 5,90,000 টাকা। এবং ডে 10-এ কালেকশন করেছিল 3,60,000 টাকা। এবং ডে 11 তো বললাম 2,75,000 টাকা। ডে বাই ডে কালেকশনটা কিন্তু ড্রপই এসেছে। একদিন দুদিন সামান্য একটু জাম্প দেখলেও বাকি বেশিরভাগ দিন আমরা কিন্তু ড্রপই দেখতে পেয়েছি কালেকশনে। তো যেই কারণে বোঝা যাচ্ছে যে ছবিটার কিন্তু আর খুব একটা ভালো দিকে যাচ্ছে না। এবং ছবিটা বক্স অফিসে কি করবে আমি বলতে পারছি না, এবং বক্স অফিসে ছবিটার বাজেট আলটিমেট আমার জানা নেই কত। তো দেখা যাক ছবিটা বক্স অফিসে শেষ পর্যন্ত হিট হয় কিনা, সেটা সময় বলবে। তবে ছবিটার আমি এটুকু বলতে পারি, শাকিব খানের এই একটা ছবি দরদ, যেটা কিন্তু ছবিটা প্রচণ্ড আমাদেরকে নিরাশ করলো কালেকশনের দিক দিয়ে। তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।